আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুস্টার ফর ইউ। আমি আব্দুল্লাহ আল মামুন। ফ্রেন্ডস, আমি আজকে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার তোমাদের পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ডস, আমি আলোচনা শুরুর আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভিডিওটি পরিষ্কার বা ক্লিন দেখতে পারছো না তারা অবশ্যই তোমাদের স্ক্রিন রেজুলেশনটি বাড়িয়ে নাও। তোমাদের স্ক্রিন রেজুলেশনটা বাড়ানোর জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের ফোনের ডান দিকের উপরে তিনটা ডট দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করলে তোমরা কোয়ালিটি নামে একটা অপশান দেখতে পাবে এবং সেখানে ক্লিক করার পরে তোমরা 360 বা 480 যদি করে দাও রেজুলেশন, তাহলে তোমরা এটা পরিষ্কার বা ক্লিন দেখতে পাবে। সো ফ্রেন্ডস, চলো আমরা দেখি আমাদের সপ্তম শ্রেণীর যে প্রশ্নটা দেওয়া আছে। আসলে এটা একটা খুব অদ্ভুত প্রশ্ন, কারণ সৃজনশীল প্রশ্ন, বাট এখানে ক খ নাই, শুধু গ ঘ আছে। অ্যানিওয়ে, দেখো প্রশ্নটা আমি পড়ছি। জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে যাওয়া আসা করেন। সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জনাব খ তার এলাকার অসুস্থ পীড়িত পশু পাখি, বিরান, বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। এখন প্রশ্নটা কি দেখো। প্রশ্নটা হচ্ছে জনাব কয়ের মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা করো। আর ক্ষয়ের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, সরি, ঘয়ের প্রশ্নটা, একটা হচ্ছে গয়ের প্রশ্ন আর একটা হচ্ছে ঘয়ের প্রশ্ন। আর ঘয়ের প্রশ্নটা হচ্ছে জনাব খ এর কার্যক্রমটি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। সো দেখো, মনে হচ্ছে এটা ক নাম্বার প্রশ্ন, এটা খ, এটা গ, এটা ঘ, বাট আসলে এই দুটো হচ্ছে নাম, জনাব ক এবং জনাব খ, আর এটা হচ্ছে গ ঘ। পৃথিবীতে নামের অভাব পড়ে গেছে তাই ক খ দেওয়া লাগছে। যাই হোক, দেখো আমাদের গয়ের উত্তরটা দেখো। জনাব কয়ের মধ্যে আখলাকে হামিদার শালীনতাবোধের গুণটি ফুটে উঠেছে। আচরণে, কথাবার্তায়, বেশভূষা ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে শালীনতা বলে। শালীনতার আরবি প্রতিশব্দ তাহসিব, যার অর্থ ভদ্রতা, নম্রতা ও লজ্জাশীলতা। শালীনতা মানুষের একটি মহৎ গুণ। মহান আল্লাহ আমাদেরকে শালীনতা শিক্ষা দিয়েছেন। শালীনতাবোধ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। শালীনতা আল্লাহর অনুগত বান্দা হতে সাহায্য করে। তারপরে একটু আমি স্ক্রল করি। তারপরে আছে দেখো, আচার ব্যবহারে শালীন ব্যক্তিকে সবাই পছন্দ করে। শালীন পোশাক পরিচ্ছদ সৌন্দর্যের প্রতীক। শালীন ও ভদ্র আচরণের মাধ্যমে বন্ধুত্ব ও হৃদ্যতা সৃষ্টি হয়, অর্থাৎ একে অপরের সাথে আমরা বন্ধুত্ব করতে পারি বা হৃদয়ের টান সৃষ্টি হয়। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে শালীনতার প্রয়োজন সর্বাধিক, অর্থাৎ একটা সমাজে যদি শালীনতা বিদ্যমান থাকে তাহলে সেই সমাজটা সুন্দর হবে এবং সুশৃঙ্খল হবে। শালীনতাপূর্ণ আচার ব্যবহার সম্প্রীতির চাবিকাঠি। অপরপক্ষে অভদ্র বা অশালীন আচরণ বন্ধুকে দূরে ঠেলে দেয়। মানুষ অশালীন ব্যক্তিকে পছন্দ করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যার অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য লোকেরা তাকে পরিত্যাগ করে। শালীনতা মানুষের জীবনে অপরিহার্য বিষয়। পবিত্র কুরআনের সূরা লুকমানের উল্লেখ আছে যে হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে শালীনতার বিষয়ে শিক্ষা দিতে গিয়ে বলেন, হে পুত্র, অহংকার বেছে তুমি মানুষকে অবজ্ঞা করো না, পৃথিবীতে উদ্ধতভাবে চলো না, অর্থাৎ অহংকার প্রদর্শন করে চলো না, কারণ আল্লাহ কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। তুমি পদচারণ করবে সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করবে। উপরে বর্ণিত শালীনতার সবগুলো গুণ জনাব ক এর মধ্যে বিদ্যমান, কেননা জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে আসা যাওয়া করেন। তারপরে আরও আছে আমাদের উত্তরটি। তার সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। মানব জীবনে শালীনতার গুরুত্ব অপরিসীম। শালীনতার মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয়। পরিশেষে বলা যায় যে আখলাকে হামিদার বিশেষ গুণ শালীনতা বোধ জনাব ক এর মধ্যে বিদ্যমান। তাহলে আমাদের অ্যান্সারটা কী হলো, যে আখলাকে হামিদার একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে শালীনতা বোধ, আর এটা জনাব ক এর মধ্যে বিদ্যমান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর পুরো যে উত্তরটা আছে সেটা হচ্ছে এটারই ব্যাখ্যা। সো এবার আমরা ঘয়ের উত্তরটা দেখি। বন্ধুরা, আমাদের ঘয়ের প্রশ্নটা ছিল যে জনাব ক্ষয়ের কার্যক্রমটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করব। দেখো বলছে, জনাব ক্ষয়ের কার্যক্রমটি হলো সৃষ্টির সেবা। আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে আদর যত্ন করাই হলো সৃষ্টির সেবা। আল্লাহর সৃষ্টিকুলের সব কিছু, যেমন জীবজন্তু, পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত ইত্যাদি মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। তাই আমাদের সৃষ্টির প্রতি সহানুভূতি দেখানো এবং সেগুলোর যত্ন করা অবশ্য কর্তব্য। সৃষ্টির প্রতি মানুষের কর্তব্যগুলোর মধ্যে যেমন অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য ও সহযোগিতা করা কর্তব্য,
তেমনি গাছপালা, পশু পাখি, বৃক্ষলতা এবং পরিবেশের প্রতি মানুষের কর্তব্য রয়েছে। জনাব খ তার এলাকার অসুস্থ পীড়িত পশু পাখি, বিরান, বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। জনাব খ মূলত ইনস্টিটিউশন পরিচালনা করে সৃষ্টির সেবা করছেন। এভাবে সৃষ্টির প্রতি সদয় হলে, লালন পালন ও রক্ষণাবেক্ষণ করলে আল্লাহ খুশি হন, আর তেমনি এদের প্রতি নিষ্ঠুর আচরণ করলে আল্লাহ অসন্তুষ্ট হন। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যে তার পরিবারের প্রতি বেশি অনুগ্রহ করেন। আমাদের চারপাশে কীটপতঙ্গ, গাছপালা, তরুলতা ও পশু পাখি ইত্যাদি সব কিছুর প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্য রয়েছে, কারণ এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। আমাদের স্বার্থেই এই পরিবেশ রক্ষা করতে হবে। মহান আল্লাহ সব কিছু আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে, তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি শরীফের হাদিস। সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনাব খ এর কার্যক্রমটি হলো সৃষ্টির সেবা। তাহলে আমাদের গ এবং ঘ নাম্বার প্রশ্নের যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে তাদের কার্যক্রমগুলো কী ধরনের ছিল সেটা ব্যাখ্যা করতে হচ্ছে আমাদেরকে। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একদম সহজ একটা অ্যাসাইনমেন্ট, যদিও আমাদের কাছে ইসলাম শিক্ষাটা সবসময় সহজ মনে হয়, আর এই অ্যাসাইনমেন্টটা আরও সহজ ছিল। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা ঝটপট অ্যাসাইনমেন্টটি তৈরি করে নেবে, আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে আমরা যখন কোনো ভিডিও আপলোড দিব তোমরা সাথে সাথেই নোটিফিকেশানটি পেয়ে যাও। সো ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।